হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুবই সুন্দর, অসাধারণ, অল্প উপকরণে বানানো হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখো, অনুরোধ রইল। নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে। চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটা এখানে শুরু করেছি কিছু কম সংখ্যক সবজি নিয়ে। আমি 10টা পাউরুটি করে পাঁচটা আমি স্ন্যাক্সের আইটেম করেছি। এটার জন্য এই উপকরণটুকুই লাগবে, এর থেকে বেশি নিলে বেশি হবে। এর জন্য আমি একটা আলু সল্ট দিয়ে সেদ্ধ করে এটা গ্রেট করে নিলাম। গাজর আর টমেটোর ভেতরের অংশটা বার করে নিলাম, শুধু স্কিনটা নিলাম। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কারি পাতা, 1 চামচ আদা, সাদা সর্ষে, কালো সর্ষেও না থাকলে নিতে পারেন। এভাবে এগুলোকে চপড করে নিলাম, ভালো করে কেটে নিলাম। আমি এখানে কাঁচি ব্যবহার করেছি, এটা সুবিধা হচ্ছিল বলে, জিনিসটা কাটাটা ভালো হচ্ছিল। এভাবে কাঁচি দিয়েও আপনারা সবজি কিছু কাটবেন, ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, হাত কাটার সম্ভাবনা কমে যাবে। এইভাবে 2 চামচ তেল দিয়ে নিয়েছি কড়াই। তার মধ্যে সাদা সর্ষে, কারি পাতাটাকে ভালোভাবে নেড়ে যখন কারি পাতাটা কড়া হয়ে যাবে, তার মধ্যে আমি আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে আবার আরও নাড়তে থাকলাম। প্রথমেই আমি ভাজার মধ্যে ক্যাপসিকামটা দেবো, গাজরটা সবাই লাস্টে দেবো, তারপরে টমেটোটা দিয়ে নেড়ে নিলাম। টমেটোটা খুব বেশি পাকা ভালো লাগবে না, একটু পাকা কাঁচা নেবেন। এবারে আমি টমেটোটা দিয়েও ভালোভাবে নেড়ে গাজরটা দিয়ে দিলাম। সবগুলো আবার লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর, কিচ্ছু এখানে দেওয়ার দরকার নেই, ভালো লাগবে না, এই টেস্টটা খুব সুন্দর একটা টেস্ট তৈরি হবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটাকে এইভাবে আলুটাকে দিয়ে, সবার লাস্টে আলুটাকে দিয়ে এভাবে সবাইভাবে নাড়াচাড়া করার পর, যখন অল্প অল্প করে গ্যাসটা কমিয়ে অল্প অল্প করে এটাকে ক্যাপসিকামটাকে নরম হয়ে যাবে, তখনই আঁচটা বন্ধ করে দেবো। এরপর রেডি করবো পাউরুটিটা। এভাবে আমি 5টা পাউরুটি নিয়েছি, 5টা স্ন্যাক্স করবো, 10 পিস পাউরুটি নিয়েছি। এবার শেজওয়ান সসটাকে আমি গোল গোল করে কেটে পাউরুটিকে, তার উপরে শেজওয়ান সসটাকে একদিকটা মাখিয়েছি। এরপরে চপের মতন গোল গোল করে আমি প্রতিটা এতে দিয়ে ভালো করে চেপে চেপে সাইডটা থেকে না বেরোয় এইভাবে আমি এটা তৈরি করলাম। এভাবে এই গোলগুলো তৈরি করলাম ভাজবো বলে। এর মধ্যে আমি একটা ব্যাটার রেডি করেছি। এটা কিন্তু খুব ভালোভাবে গোলটা তৈরি করবেন, দেখুন ভালো করে দিয়ে চেপে, একটু জলের হাতও পারলে দিয়ে দেবেন, তাহলে জিনিসটা খুলবে না। সাইডগুলোকে একটু করে চেপে চেপে দেবেন। এভাবে রেডি হয়ে গেলে ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে কর্নফ্লাওয়ারটাকে খুব বেশি ঘনও করুন না, পাতলাও করুন, লবণ দিয়ে গুলে নিলাম। আর সঙ্গে চালের গুঁড়ো 5 চামচ চালের গুঁড়ো, বড় বড় চামচে 5 চামচ চালের গুঁড়ো, 1 চামচ সুজি ভালোভাবে মিশিয়ে চালের গুঁড়ো আর সুজিটার ব্যাটারটাকে ডুবিয়ে চালের গুঁড়ো সুজি মাখিয়ে সাইডগুলোকে ভালো করে করে এভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে মুচমুচে করে ভেজে চাট মশলা আর বিট নুন আর সস, যেমন সসের সাথে পরিবেশন করুন, খেতে খুবই সুন্দর। অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো